হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আজকে তোমাদের সবার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যে টপিক সম্পর্কে নলেজ সবার থাকা অত্যন্ত দরকার। তাহলে চলো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আরেকটি কথা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিকটা হলো, ইউটিউব নিজেই জানিয়ে দেয় যে কোন ধরনের ভিডিও কিভাবে আমরা বানালে আমরা ভাইরাল হয়ে যাব। তাহলে আমরা কিভাবে এগুলো বুঝবো? তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, দেখলে কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে আর তোমাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, আমরা সবাই কিন্তু নতুন একটা চ্যানেল তৈরি করি অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা কি দেখি যে অধিকাংশ ইউটিউবাররা ভিডিও বানানো বন্ধ করে চলে যায়। এই জন্যই তারা ব্যর্থ হয়। তাহলে আমাদের করণীয় কি? যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, ভিডিও বানাচ্ছ, তারা কিন্তু একভাবে ভিডিও বানাতে থাকবে। একভাবে ভিডিও বানালে তোমাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আসবে। আর যেটা আমাদের মেন গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি জানাই এবার তোমাদেরকে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে আমরা ম্যাক্সিমাম সবাই কি করি, প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ রয়েছে, যেটা আমরা ডাউনলোড করি। ওই অ্যাপটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকে। যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো, তারা অনেকেই ঠিকঠাকভাবে জানো না যে ওখানে অ্যানালাইসিসে গিয়ে কিন্তু তোমরা সবসময় চেক করবে। আর কি করবে? চেক করে দেখবে ওখানে টপ কন্টেন্ট বলে লেখা থাকে। টপ কন্টেন্ট তোমরা দেখবে, তোমাদের কোন কন্টেন্টগুলো টপে আছে, সেই কন্টেন্টগুলোই কিন্তু আসল। কারণ ইউটিউব এইখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই কন্টেন্ট অনুযায়ী যদি ভিডিও বানানো যায়, তবেই কিন্তু ভিডিও তোমার খুব দ্রুত ভাইরাল হবে। ভাইরাল হবে মানে কি? দৌড়াবে ভিডিও। তার জন্য কী কী করতে হবে? নতুন যারা চ্যানেল তৈরি করছো, তাদের প্রথমত ধৈর্য ধরতে হবে। কিভাবে ধৈর্য ধরবে? হাল ছাড়লে হবে না। নতুন যারা চ্যানেল তৈরি করেছো, তারা তো বুঝতেই পারবে না টপ কন্টেন্ট কোনগুলো, কারণ চ্যানেল তো নতুন আর ভিডিও সেভাবে আপলোড হয়নি। তাহলে কি করবে তোমরা? তোমরা 3 থেকে 6 মাস রেগুলার ভিডিও আপলোড করতে থাকবে। রেগুলার একটা দুটো যেমন পারো রেগুলার ভিডিও আপলোড করবে। কোনোদিন কিন্তু গ্যাপ দেবে না, চেষ্টা করবে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার। তারপর তোমরা 3 থেকে 6 মাস বাদে তোমরা নিজেরাই অ্যানালাইসিসে গিয়ে চেক করবে। তোমাদের চেক করলে বুঝতে পারবে টপ কন্টেন্ট দেখাচ্ছে। 6 মাস এক নাগারে ভিডিও দেওয়ার ফলে তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের 6 মাস ভিডিও আপলোড করছো মানে অনেকই ভিডিও হয়ে যাচ্ছে। তো তোমরা দেখবে সেখানে টপ কন্টেন্টে তোমাদের কম করে 10টার মতো ভিডিও তো উপরে থাকছে। আর তোমরা সেখান থেকে কিন্তু অনেক নলেজ পেয়ে যাচ্ছ। তোমরা কি করবে, ওই ধরনেরই ভিডিও, এক নয়, ওই রকম টাইপস ভিডিও বিভিন্ন রকমভাবে তোমরা আপলোড করবে। আপলোড করলেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেল, তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করলাম, জাস্ট করে দেখো। আর একটা কথা বলছি, এগুলো হয়তো খুব একটা কেউ সচরাচর বলে না, তো আমি বলছি, তোমরা দেখবে বড় বড় যে সমস্ত চ্যানেল রয়েছে, সেই সব চ্যানেলে যাবে, গিয়ে দেখবে পপুলার ভিডিও বলে, পপুলার ভিডিওদের ফলো করবে যে ওরা কোন টাইপ ভিডিওগুলো জনপ্রিয়তা লাভ করেছে। তোমরা কিন্তু চেষ্টা করতে পারো ওই ধরনের ভিডিও আপলোড করার। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, ক্যাটাগরি মেনটেন করবে। তোমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেবে না, তোমরা ক্যাটাগরি মেনটেন করে সেরকম পপুলার যে ভিডিওগুলো, ওগুলোই দেওয়ার চেষ্টা করবে। চ্যানেল কিন্তু দাঁড়িয়ে যাবে। আর সর্বোপরি এই জিনিসটাও মাথায় রাখবে, ধৈর্যশীল। একটা চ্যানেল ক্রিয়েট করার পর যে চ্যানেল তৈরি করছে,
অনেক স্বপ্ন নিয়ে সেই ব্যক্তিটিকে অনেক ধৈর্যশীল হতে হবে, তবেই কিন্তু সে সফলতার মুখ দেখতে পাবে। একটা প্রবাদ আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। প্রত্যেকটা ক্ষেত্রে এমন ব্যাপার, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু সফলতা জীবনে আসবে। এইভাবে করে দেখো, অবশ্যই সফলতা পাবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আজ এখানে শেষ করছি, সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো বা চাইছো সেটাও জানাবে। আজ তাহলে চলি, টাটা বাই।